ছাত্রদল তারা গতকাল ঢাকা পলিটেকনিকে দেশীয় অস্ত্রশস্ত্র সহ হামলা করার মাধ্যমে যে হল দখল করার রাজনীতি নতুন করে ফিরিয়ে আনতে চেয়েছে, আমরা স্পষ্ট ভাষায় বলে দিতে চাই এই রাজনীতি ছিল ছাত্রলীগের রাজনীতি। তারা 17 বছর এই রাজনীতি করে টিকতে পারে নাই। আজকে যারা ক্ষমতায় আসার পরপরই সেই রাজনীতি করার স্বপ্ন দেখছে, তাদেরকে গোটা দেশের ছাত্র সমাজ লাল কার্ড দেখাবে। আমরা ভুলে যাই নাই তারা বাংলাদেশের ইতিহাসে প্রথম গণরম গেস্টম কালচার চালু করা ছিল। তাদের সেই তরুণ চালু করতে চেয়েছে। আমরা দেখেছি গোটা দেশেই তারা নারীদের উপর হামলা করেছে। তারা নির্বাচনে জিতার পরে তারা বিরোধীদের উপর হামলা করেছে। তারা আজকে বলছে যে নির্বাচনের পরে হলে থাকছে কিভাবে? নির্বাচন জয়ের মাধ্যমে কি তাদের কাছে হলগুলা বর্গা দেওয়া হয়েছে নাকি? যারা হলে যে সমস্ত শিক্ষার্থীরা থাকে এটা তাদের নৈতিক অধিকার। যারা ছাত্র সংসদ গুলাতে লাল কার্ড পাওয়ার পরে শিক্ষার্থীদের কাছে জিজ্ঞাসা করে তাদের হলে থাকার অধিকার কি, বরং তাদের কাছে আমরা জিজ্ঞাসা করতে চাই অস্ত্র নিয়ে হলে তাদের কারবার কি। আমরা আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে প্রশাসনকে জানাতে চাই যে সমস্ত শিক্ষার্থী আহত হয়েছে, দ্রুত যারাই আক্রমণ করেছে, হামলা করেছে, তাদের যথোপযুক্ত শাস্তি এবং বিচার নিশ্চিত করতে হবে। এবং যারা রাজনীতি বাংলাদেশে করতে চায় দ্রুতই তারা ছাত্রলীগের পথ দেখবে। আমরা 24-এর গণঅভ্যুত্থানের মাধ্যমে যে নতুন সুন্দর ক্যাম্পাস স্বপ্ন দেখি, মুক্ত স্বাধীন ক্যাম্পাস করার স্বপ্ন দেখি, সেই স্বপ্নে প্রথম বাগড়া দিয়েছে ছাত্রদল। শিক্ষার্থীরা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এই ধরনের গরম গেস্টরুম চাঁদাবাজদেরকে অতি শীঘ্রই লাল কার্ড দেখাবে। ইনকিলাব জিন্দাবাদ। সংগ্রামী জনতা, এ পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য রাখবেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেক্রেটারি কাজী আশিক। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আম্মা বা'দ। সংগ্রামী উপস্থিতি, আজকে পবিত্র রমজান মাসে রোজা রেখে আমাদেরকে রাজপথে আন্দোলন করতে হচ্ছে। অত্যন্ত দুর্ভাগ্যের বিষয়, রমজান মাসে শয়তান ছুটিতে থাকলেও ছাত্রদল কিন্তু রয়ে গেছে। শয়তানের রেখে যাওয়া দায়িত্ব ছাত্রদল সর্বোচ্চ আন্তরিকতার সাথে আঞ্জাম দিচ্ছে। আমরা ছাত্রদলকে স্পষ্ট ভাষায় বলে দিতে চাই, হল দখলের রাজনীতি, ক্যাম্পাসের সন্ত্রাসী রাজনীতি 5ই আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মাধ্যমে এই বাংলাদেশ থেকে বিদায় হয়েছে। নতুন করে এই চাঁদাবাজি আর সন্ত্রাসীর রাজনীতি ফিরিয়ে আনার দুঃসাহস দেখাবেন না। এর পরিণতি ছাত্রলীগের মতো ভোগ করতে হবে। সংগ্রামী উপস্থিতি, আমরা দেখেছি স্বরাষ্ট্রমন্ত্রী ক্ষমতায় এসেই সন্ত্রাসের বিরুদ্ধে ঘোষণা করেছেন। আমরা এদিকে সাধুবাদ জানাই, কিন্তু প্রশ্ন হলো যে রাষ্ট্রের আইন শৃঙ্খলা পরিস্থিতি ঠিক থাকে সেই রাষ্ট্রের মানুষকে রাস্তায় নামতে হয় না। আপনি আইন শৃঙ্খলা পরিস্থিতির 12টা বাজিয়ে দিয়েছেন। সারা দেশে নিয়মিত হত্যা, ধর্ষণ, সন্ত্রাসী কর্মকাণ্ড চলছে। আমাদের ছোট্ট বোনেরা পর্যন্ত এই নৃশংসতা থেকে রেহাই পাচ্ছে না। ছাত্র দলের পান্ডারা হলের মধ্যে দেশীয় অস্ত্র নিয়ে শিক্ষার্থীদেরকে, ছাত্র শিবিরের ভাইদেরকে রক্তাক্ত করেছে। আমরা স্পষ্ট ভাষায় বলে দিতে চাই, এই সন্ত্রাসী কর্মকাণ্ড বন্ধ না করলে, এর প্রতিবাদে যদি আমরা রাস্তায় নামি, সেগুলোকে আপনি মব সন্ত্রাস বলার মতো এই ভণ্ডামি বন্ধ করুন। আপনারা ঠিক হয়ে যান। আমরা শান্তি চাই, আমরা রাজপথে আন্দোলন করতে চাই না। আমরা ক্যাম্পাসগুলোকে শিক্ষার্থীদের জন্য একটি শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে চাই। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, ছাত্রদল, ছাত্র শিবিরের আদর্শের কাছে স্পষ্ট করে বলতে চাই, যদি শিক্ষার্থীদের অধিকার আদায়ের জন্য
শান্তিপূর্ণ পরিবেশ চাই। আমরা ক্যাম্পাসগুলোতে শিক্ষার্থীদের জন্য একটি নিরাপদ ক্যাম্পাস চাই। 5ই আগস্টের পর থেকে হলগুলো থেকে গণরুম গেস্ট রুম বিদায় হয়েছে। এই গণরুম গেস্ট রুম আর যেন কোনোভাবেই ক্যাম্পাসগুলোতে না আসে, সেই ব্যাপারে সরকারকে উদাত্ত আহ্বান জানাচ্ছি। এবং একই সাথে আমরা স্পষ্ট ভাষায় আরো বলতে চাই, গতকালকে ঢাকা পলিটেকনিকে এই হত্যার সাথে, এই হামলার সাথে যারা জড়িত ছিল তাদেরকে বিচারের আওতায় নিয়ে আসতে হবে। সুষ্ঠু তদন্তের মাধ্যমে যারা যারা জড়িত তাদেরকে অতি শীঘ্রই বিচারের আওতায় নিয়ে আসতে হবে। আর ছাত্র দলের এই সন্ত্রাসী রাজনীতিকে অতি শীঘ্রই বন্ধ করতে হবে। সংগ্রামী উপস্থিতি, আমরা রাজপথে আন্দোলন করতে চাই না, আমরা শান্তি চাই। আমরা চাই দেশের মানুষ শান্তিতে থাকুক। 5ই আগস্ট অনেক বড় অভ্যুত্থানের মাধ্যমে, অনেক বড় স্যাক্রিফাইসের মাধ্যমে মানুষ দ্বিতীয় স্বাধীনতা পেয়েছে। আমরা রাজপথের আন্দোলন করতে চাই না, কিন্তু আপনাদেরকে স্পষ্ট ভাষায় বলে দিতে চাই, যদি আমাদেরকে রাজপথে পার্মানেন্টলি আন্দোলন করতে বাধ্য করেন, তাহলে আপনাদেরকেও আরামের গদি ছেড়ে রাস্তায় নামিয়ে দিতে বাধ্য করব। সংগ্রামী উপস্থিতি, আমরা ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র শিবিরের পক্ষ থেকে স্পষ্ট ভাষায় বলে দিতে চাই, গতকালকের হামলা সহ সারা দেশে যত জায়গায় হত্যা, ধর্ষণ এবং নৃশংস হামলা চালাচ্ছে, তাদেরকে খুঁজে বের করে অতি দ্রুত বিচারের আওতায় নিয়ে আসতে হবে। আর ছাত্র দলকে বলছি, আপনারা লাগামহীন আচরণ বন্ধ করুন, শিক্ষার্থীদেরকে শান্তিতে থাকতে দিন, এই ক্যাম্পাসগুলোকে অনিরাপদ করে তুলবেন না, তাহলে ছাত্রলীগের যে পরিণতি হয়েছে সেই পরিণতি ভোগ করার জন্য আপনারাও প্রস্তুত হয়ে যান। এই কথা বলেই গতকালকের হামলায় যারা জড়িত ছিল তাদের সুষ্ঠু বিচার চেয়ে আমি আমার কথা এখানে শেষ করছি। ইনকিলাব জিন্দাবাদ, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির জিন্দাবাদ। সংগ্রামী উপস্থিতি, ছাত্র দলের উদ্দেশ্যে আমরা বলতে চাই, ছাত্রলীগের সন্ত্রাসীদের সাথে সমঝোতা করে ক্যাম্পাসগুলোকে, হলগুলোকে অস্থিতিশীল করবেন না। এ পর্যায়ে আজকের বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখবেন বাংলাদেশের ঢাকা বিশ্ববিদ্যালয়ের সভাপতি এবং মোহাম্মদ মহিউদ্দিন খান। এ পর্যায়ে বক্তব্য রাখবেন মোহাম্মদ মহিউদ্দিন খান। প্রিয় সংগ্রামী উপস্থিতি, আমরা আজকে এক দুঃখজনক ঘটনাকে সামনে নিয়ে আজকে এখানে সমবেত হয়েছি। গতকাল রাতে পবিত্র রমজান মাসে আমরা দেখতে পেয়েছি ঢাকা পলিটেকনিকে ছাত্র দলের সন্ত্রাসীরা দেশীয় অস্ত্র নিয়ে যে শিক্ষার্থীরা ছাত্রাবাসে অবস্থান করছিল তাদের উপরে নৃশংস হামলা চালিয়েছে। আজকের আয়োজন, এই হামলার প্রতিবাদে আমরা আয়োজন করেছি। এই আয়োজন থেকে আমরা স্পষ্ট করে বলতে চাই, যারা ছাত্রলীগ আওয়ামী লীগের দেখানো রাস্তায় তাদের কার্যক্রম পরিচালনা করছেন, তাদের পরিণতিও ঠিক আওয়ামী লীগ এবং ছাত্রলীগের মতোই হতে চলেছে। আমরা দেখতে পেয়েছি এই নতুন সরকার গঠন করার পরে প্রতিটি জেলায় আওয়ামী লীগের অফিস নতুন করে দেওয়া হচ্ছে। আমরা দেখতে পেয়েছি ক্যাম্পাসে নতুন করে ছাত্রলীগের আলোচনা বেড়ে যাচ্ছে। আমরা মনে করি ছাত্রলীগের মতো আচরণ শুরু করার কারণ হচ্ছে ছাত্রলীগের সাথে ছাত্রদল আঘাত করে আবার তারা ক্যাম্পাসে আগের পরিবেশ ফিরিয়ে আনতে চায়। আমরা আজকের এই আয়োজন থেকে তাদেরকে স্পষ্ট করে জানাতে চাই, 34 আগস্টের মধ্য দিয়ে, আমরা 34 জুলাইয়ের মধ্য দিয়ে আমরা প্রমাণ করেছি এই ক্যাম্পাসে নতুন করে কোনো দখলদারিত্বের কোনো সুযোগ আমরা রাখবো না। এই ক্যাম্পাসের শিক্ষার্থীরা সচেতন আছে। আপনারা যদি আবার নতুন করে ক্যাম্পাসকে উত্তপ্ত করতে চান, অস্থিতিশীল করতে চান, আমরা আপনাদের সাবধান করে দিচ্ছি। প্রিয় সংগ্রামী উপস্থিতি, আমরা এতদিন দেখেছি বিএনপি ছাত্রদল তারা নিজেদের ব্যাপারে মারামারি করতো, হুড়োহুড়ি করতো, কিন্তু পরবর্তীতে দেখলাম নির্বাচনের পরবর্তী সময়ে তারা সারা দেশের বিরোধী মডেল করতে হয়েছে। পরবর্তীতে আমরা লক্ষ্য করলাম এখন তারা আবার নতুন করে ক্যাম্পাসগুলোতে শিক্ষার্থীদের উপর হামলা করছে। শিক্ষার্থীদের উপর হামলা করলে কি ধরনের পরিণতি হয় সেই পরিণতি সম্পর্কে খুনি হাসিনা অবশ্যই অবগত আছে। আমরা আশা করছি আপনারা অবগত আছেন। শিক্ষার্থীদের উপর কোন ধরনের আঘাত আপনারা করবেন না, এটাই আমরা আজকের এই আয়োজন থেকে জানাতে চাই। প্রিয় উপস্থিতি, কালকে আমরা আরেকটি ঘটনা দেখেছি। তারা যখন হামলা করেছে, হামলা করার পরবর্তীতে
তারা আবার সেই হামলার দায় শিবিরের উপর চাপিয়ে দিতে চায়। আমরা দেখেছিলাম মধুর ক্যান্টিনের সামনে এক প্রেস কনফারেন্সে শীর্ষ নেতারা একজন আরেকজনকে বলছে শিবিরের উপর দায় দিয়ে দাও। গতকাল আমরা ঠিক সেই ঘটনায় আবার একটি আমরা থেকে এই দায় দিয়ে দেওয়ার রাজনীতি প্রতিনিন্দা জানাই। প্রিয় উপস্থিতি, আমরা স্পষ্ট করে বলতে চাই, আমরা